বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার জন্য সমুদ্রপথে অবৈধভাবে যাত্রা করে অনেক রোহিঙ্গা। আর এমন যাত্রায় গত বছরেই মারা গেছে বা নিখোঁজ হয়েছে ৯০০-র বেশি রোহিঙ্গা। জাতিসংঘের মানবাধিকার সংস্থা UNHCR এর মুখপাত্র বাবর বালোচ শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন। বলেন, ২০২৫ সাল ছিল সমুদ্রপথে রোহিঙ্গাদের জন্য ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও প্রাণঘাতী বছর। ২০২৫ সালে ৬,৫০০-এরও বেশি রোহিঙ্গা শরণার্থী বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল, যাদের মধ্যে প্রতি ৭ জনের একজন নিখোঁজ অথবা নিহত হয়েছে। শরণার্থী ও অভিবাসীদের সমুদ্র যাত্রার ক্ষেত্রে এটি বিশ্বব্যাপী সর্বোচ্চ মৃত্যুহার। রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। ভাবুন তো, আপনি বাংলাদেশের কক্সবাজারে একজন শরণার্থী, যেখানে তহবিল হ্রাস পেয়েছে এবং তাদের জীবনে কোনো আশার আলো নেই। UNHCR এর এই মুখপাত্র আরও বলেন, ২০১২ সাল থেকে এ পর্যন্ত প্রায় ২ লাখ রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্র যাত্রা করেছে। এক দশকে ৫,০০০-এরও বেশি রোহিঙ্গা এ যাত্রায় প্রাণ হারিয়েছেন। আন্দামান সাগর ও বঙ্গোপসাগর রোহিঙ্গাদের জন্য একটি চিহ্নহীন কবরস্থানে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এমনকি এপ্রিলের শুরুতেও টেকনাফ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ২৮০ জন যাত্রী নিয়ে রওনা হওয়া ট্রলার ডুবে এখনো ২৫০ জন নিখোঁজ রয়েছেন। বেঁচে ফেরা যাত্রীরা জানিয়েছিল তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। যেন আন্দামান দরজা বলি হয় ইয়ানোর মুখত যাই মানে ৪ দিন ৪ চলাই বুট চলাই বাদি ইয়ানোর মুখত যায় বুটটা ইকা দিকে ৩-৪ হাইন মারিয়ে পানির দোকানে গড়লে বুড়ম মাদে হাইন মারি আরোগ্য হাইন মারিয়ে গুঁড়া বুটিয়ান হাতিরে ভিতরে গড়লি। কক্সবাজারের ক্যাম্পগুলোতে মানবিক সহায়তা কমে যাওয়া, নিরাপত্তাহীনতা এবং শিক্ষা ও জীবিকার অভাব তাদের এই মরণযাত্রায় ঠেলে দিচ্ছে বলে উল্লেখ করে সংস্থাটি। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ ও বৈধ অভিবাসনের পথ তৈরি করা এবং মানব পাচার রোধে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে UNHCR। আব্দুল মালেক, RTV।